সুতরাং আপনিও ঘরে সূরা কাহাফ তিলাওয়াতকারী হন, ঘরের পরিবেশ তিলাওয়াতের করেন। ঘরের পরিবেশ যদি খারাপ হয়, ঘরের ভেতরে ফাসিক ফুজ্জার পয়দা হয়। আর ঘরে যদি সুন্দর পরিবেশ হয়, ঘরের নেককার পয়দা হয়। এক নাম্বার কাজ হলো ব্যক্তি জীবন সুন্দর করেন, তিলাওয়াত শিখান। দুই নাম্বার কথা হলো ঘরের পরিবেশ সুন্দর করেন, ঘরের সন্তানগুলাকে বাঁচান। ঘরে যদি সুন্দর পরিবেশ হয়, ঘরের সুন্দর পরিবেশ কি দেয়া হয়? ঘরের সুন্দর পরিবেশ, সুন্দর একটা ফ্ল্যাট বানাইলে হয়? এই কথা বলেন, ঘরের সুন্দর পরিবেশ কালারিং একটা বড় টিভি কিনা দিলে হয়? ঘরের সুন্দর পরিবেশ ওয়াইফাই কানেকশন লাগাই দিলে বয়ে বয়ে চালাইতে আরে তাতে সুন্দর পরিবেশ হয়? সুন্দর কিছু ফার্নিচার কিনে দিলে তো ঘর সুন্দর হয়ে যায়, তাই না? না, হ্যাঁ, সুন্দর ঘর কোনটা শোনেন? এক সাহাবী ঘরের ভিতরে ভালো করে শুনলে অটোমেটিক সুবহানাল্লাহ বেরিয়ে গেল। এক সাহাবী ঘরের ভিতরে সূরা কাহাফের তিলাওয়াত করতেছে রাতের বেলায়। সাহাবী কোরআন পড়তেছে, সাহাবীর পাশে তার ছোট বাচ্চাটা ঘুমায় রয়েছে। আর একই ঘরের এক কোনায় সাহাবীর ঘোড়াটা বান্দাস। তার মানে ছোট্ট একটা ঘর, কিন্তু ঘরের পরিবেশ কি? ঘরের পরিবেশ হলো ঘরের এক কোনায় আল্লাহর কালাম সূরা কাহাফ তেলাওয়াত হইতেছে, আর পাশি শিশু বাচ্চাটা রাতের বেলায় ঘুমাইতেছে। এর পাশে ঘরের কোনায় ঘোড়া বান্দাস। ঘরের কোনায় যদি ঘোড়া বান্ধা থাকে, ঘোড়া তো সুগ্রান, কি ঘোড়ার লাদিতে সুগ্রান না, ঘোড়ার পেশাবে সুগ্রান না। আগের জমানার মানুষের বাড়ি ঘর অত সুন্দর ছিল না। শখ করে দাদা দাদির কাছে রাতের বেলায় শুইতে যেতাম, কিন্তু মাঝরাত্রে কান্দা কেটে আবার চলে যেতাম মার ঘরে। অপরাধ কি? দাদা দাদির আদর করতেছে, দুইজনে মাঝখানে শোয়া রাখছে, কিন্তু বেজাল লাগাইছে হলো দাদির ঘরে চকির নিচে, মাচার নিচে ছাগল বান্ধা আছে। কারণ আগের জমানায় অত ঘর ছিল না, ছাগল রাখার আলাদা ঘর নাই। দাদা দাদিও শুয়ে রয়েছে মাচার নিচে, চকির নিচে ছাগলও শুয়ে রয়েছে। গন্ধ গন্ধ লাগে না, তোমার ঘরে থাকতাম না, মার ঘরে দেখে যাও 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 যাও, রাগ করে আবার অন্ধকারের ভেতরে ঘর থেকে বাইর করে আব্বা আম্মার ঘরে দিয়ে গেছে। ঘরের পরিবেশ সুন্দর, ঘরের ভিতরে ছাগল আছে। আসলে কথা হলো আগের যুগে ভালো ঘর এত বেশি ছিল না। ছাগল আলাদা আটকায় রাখবে এমন সুন্দর জায়গা নাই। চোরে ছাগল নিয়ে গেলে সকালবেলায় সমস্যা, নাতিরের দুধ নাই, ছাগলের দুধ দহন করে নাতি নাতনিরে খাওয়াই। একই ঘরের ভেতরে মানুষ থাকে, বাচ্চা থাকে, আবার ভেড়া বকরি থাকে। আগের জমানার ঘর তো আরো ছোট ছিল, সাহাবীর যুগের ঘর তো আরো ছোট। এর আগে গেলে আরো ছোট ছোট ঘর, পাহাড় কেটে কেটে মানুষ ঘরে থাকতো। কারণ তখন বেড়া বানানো শিখে নাই, তার কাটা বানানো শিখে নাই, গুণা বানানো শিখে নাই, কাঠ কাটা শিখে নাই। পাহাড় কেটে পাহাড়ের ভেতরে ঘর বানায় থাকতো। এখনো টুরিস্টরা সেই ঘরগুলো দেখার জন্য যায়, কিভাবে মানুষ বসবাস করত। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের যুগের ঘরগুলো নরমাল পাথরের উপর পাথর বসায় রাখছে, বাস উপরে খেজুর পাতার ছাউনি আছে, এটা একটা ঘর। আজও তায়েব ভ্রমণে যারা যায়, বুড়ির বাড়ি দেখতে যায়, দেখে যে ইটের উপরে ইট রাখা ঘর। এখনো সেই নবীর যুগের কিছু ঘর মক্কা মদিনায় ভ্রমণ করলে দেখা যায়। ঘরগুলো সুন্দর ঘর, আল্লাহর রাসূলের ঘর। এটাও খুব বড় ছিল না, ছোট্ট একটা ঘর। অথচ নবী হলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন,
আল্লাহর পরেই যার দাম তিনি আমার নবী। এই পৃথিবীর মধ্যে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই। তিনি ইমামুল মুরসালিন, তিনি রহমাতুল লিল আলামিন, আমার নবী। কিন্তু আমার নবী যে ঘরে বসবাস করেছে, এই ঘরটা এত ছোট ঘর যে তার মধ্যে মাত্র 4টা কবরের জায়গা আছে। এর ভেতরে আবার বাতি নাই। বুখারী শরীফের ভেতরে আছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা, আল্লাহর রাসূল ওই ছোট্ট ঘরের ভেতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। রাতের অন্ধকারে উম্মুল মুমিনিন গড়াইতে গড়াইতে হযরত আয়েশা সিদ্দিকা নবীজির জায়নামাজের উপরে শুয়ে থাকে। আল্লাহর রাসূল দাঁড়ায় লম্বা কেরাত পড়তেছে, আর নবীর জায়নামাজে হযরত আয়েশা গড়ায় আয়েশা ঘুমাইতেছে। নবীজি সেজদায় যাইব, কেমনে যাইবেন? সামনে আয়েশা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আয়েশার পা হাত দিয়ে সরায়া দিয়ে তারপরে সেজদায় গেছে। কখনো কখনো পায়ের মধ্যে দাবানি দিয়েছে, আয়েশা চেপে সরো, বুঝাইছেন যে আয়েশা চেপে যাও, আমি নামাজ পড়তেছি। ছাত্ররা বলে উম্মুল মুমিনিন নবীর সেজদার জায়গায় যে শুয়ে থাকতেন, আপনি কি দেখেন না আল্লাহর রাসূল নামাজ পড়ে? হযরত আয়েশা বলে নবী নামাজে লম্বা কেরাত পড়তো, আমার ঘুমায় পড়তো। ঘুমের ঘরে গড়ায় গড়ায় নবীর সেজদার জায়গায় চলে যেতাম। দেখবো কেমনে, ঘরে তো বাতি নাই, ঘরের ভেতরে বাতি নাই। ছাত্ররা বলে উম্মুল মুমিনিন আপনার ঘরে কি বাতিও জ্বলতো না? হ্যাঁ, নবীর ঘরে বাতিতে তেল থাকতো না, বাতি জ্বালানোর তেল নাই। শুধুই মাত্র বাতিতে আগুন নাই তা না, রহমাতুল লিল আলামিনের ঘর। কিন্তু এই ঘরে, পাকের ঘরে চুলায় মাসের পর মাস আগুন নাই। আয়েশা সিদ্দিকা বলে কখনো কখনো মাসের পর মাস চলে যেত, আমাদের ঘরে চুলায় আগুন ধরতো না। কুপির আগুন তো দূরের কথা, চুলায় আগুন নাই। ছাত্ররা বলে উম্মুল মুমিনিন যখন চুলায় আগুন ধরতো না, আপনারা তখন কি খেয়ে বাঁচতেন? হযরত আয়েশা সিদ্দিকা বলে কখনো কখনো একটা খেজুরকে 2 ভাগ করে 1 ভাগ রাসূল খেতেন, 1 ভাগ আমি খাইতাম। 1 গ্লাস পানি পান করে আমাদের দিন চলে যেত। কখনো কখনো একটা খেজুর নবী খাইতেন, আর একটা খেজুর আমি খাইতাম। এমন ফকর ফাকার মধ্যে আমাদের জীবন কেটেছে। এত দরিদ্রতার ভেতরেও ঘরের ভেতরে বাতি নাই, কিন্তু ঘরের ভিতরে নামাজ আছে, ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত আছে, ঘরের ভিতরে লম্বা সেজদা আছে। আয়েশা সিদ্দিকা সেজদা দিয়ে এত কান্দে নবী। হযরত আয়েশা সিদ্দিকা বলে রাসূল সেজদা দিয়ে এত কান্দে যে জায়নামাজ ভিজে যায়। নবী লম্বা সেজদা ঘরে দেয়, অথচ সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবী, আমার নবী যদি আল্লাহকে বলতেন, ওগো আল্লাহ, উহুদ পাহাড়টাকে তুমি আমার জন্য স্বর্ণ বানায়া দাও, মহান আল্লাহ নবীর জন্য উহুদ পাহাড়কেও সোনা বানাতেন। কিন্তু আল্লাহর রাসূল উহুদ পাহাড়ের স্বর্ণটা উম্মতের জন্য চায় না। নিজে ফকিরি জীবন, পেটে পাথর বান্দা রাত্রে নবী নামাজ পড়েছে, উম্মতকে সান্ত্বনা দিয়ে গেছে। আমি সাইয়্যিদুল মুরসালিন হয়েও খালি পেটে নামাজ পড়ে গেলাম। অভাবের কারণে দিন ছেড়ে দিস না। তোরা যদি দুনিয়ায় কষ্ট পড়ে যাস, আমি নবী তোদের জন্য সান্ত্বনা। আমিও কিন্তু পেটে পাথর বেঁধে ঘরে নামাজ পড়েছি। এটা হলো রাসূলের ঘর। আর তোমার আমার ঘর কি? আমার এক মুসল্লি তার নতুন ফ্ল্যাট উদ্বোধনের জন্য আমাকে নিয়ে গেছে দোয়া করতে নিয়ে আমারে কয়, হুজুর ফ্ল্যাটটা কেমন হয়েছে? ফ্ল্যাটটা এমন ফ্ল্যাট যেই ফ্ল্যাটের কারুকার্য, ক্যালিগ্রাফি
সৌন্দর্য, আর্কিটেক্ট, ডিজাইন, শুধু এই ফ্ল্যাটটাকে সুন্দর করতে কমপক্ষে 1.5 কোটি টাকা খরচ করছে। আমাকে বলল, হুজুর বাড়িটা কেমন হইল? আমি বললাম মারাত্মক। হুজুর মারাত্মক বললেন? মারাত্মক সুন্দর। কেন মারাত্মক সুন্দর বলেছি জানেন ভাই? আসলেই সুন্দর, কিন্তু মারাত্মক। মারাত্মক এজন্য আমি দোয়া করি এই ঘরে যেন আপনি না মরেন, আপনার মৃত্যুটা যেন কোনো মসজিদের ভিতরে হয়। কি কেন হুজুর এই ঘরে মরলে কি সমস্যা? আমি বললাম এই ঘরে আর্কিটেক্ট ডিজাইনে আপনি যা যা করছেন, এই বাঙালি বধুর কলসি কাঠের এই ডিজাইনটা না করলেও তো পারতেন। দল ধরে কলসি কাহে করে হাঁটতে যেতেছে, বাঙালি সংস্কৃতি স্মরণ করে। আমাকে এই মাথায় কৃষকরা ধান বুনতেছে, এইটা এই কাঠের ডিজাইনের ভেতরে না আনলেও তো পারতেন। কয় এটা বাপদাদারা তো কৃষক ছিল হুজুর, এটা স্মরণ রাখার জন্য এই ক্যালিগ্রাফিটাকে পছন্দ করেছি। এমন ক্যালিগ্রাফিটা তো পছন্দ করেছেন বাপদাদার কৃষিকাম স্মরণ করতে, আর বাঙালি বধুর কলসি কাখে নিয়ে হেঁটে যাওয়া স্মরণ করতে। কিন্তু কামটা এমন করছেন, এই ঘরের ভেতরে যদি কৃষকরে খাওয়াতেন তাহলে সওয়াব হতো। কৃষকের ছবি লাগায়ে ফিরিস্তা এসে আসা বন্ধ করেছেন। এই ঘরের ভেতরে যদি এলাকার নারীদেরকে দাওয়াত দিয়ে দাওয়াত তবলিগের মাস্তুরাতের আমল করতেন তাহলে ঘর বরকত হতো, নারীরা দিন শিখতো। কিন্তু নারীর মূর্তি আঁকায়ে ঘরের ভেতরে ফিরিস্তা ঢুকা বন্ধ করেছেন। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন? আপনি যদি এই ঘরে মরেন তো রহমতের ফিরিস্তা আইব না, দুর্মুজ বাহিনী আয়া পড়বো। একটা দুর্মুজ বাহিনী বোঝেন, লোহা পিটায় যে হাতুড়ি দিয়ে। মুজিব ভাই, আনোয়ার ভাই, এরা সবাই না খাওয়া, সব খাইব হইল ওয়াজের পরে। এই জন্য আমারও খাওয়ান দেয় নাই। আমারও কইছে আপনি শর্টকাট শেষ করে দেন, শর্টে মাইরা দেন, একসাথে খাবো না। সুতরাং ওয়াজ তো লম্বা করা যাইতেছে না, ওয়াজ ছাইরা দেওয়া লাগতেছে। কিন্তু কথা তো হয়েছে কেবল 1.5টা, আরো 1.5টা বাকি। 3 কথা নিয়ত করছি, কিন্তু আল্লাহ জানে আপনারা কতক্ষণ থাকবেন। এই ভয়ে কথা লম্বা করতেও ভয় পাই। কিন্তু একটা উচিত কথা হইল, যাক রাগন যাই হন, 2-4টা উচিত কথা কয়ে যায়, ঠিক না? কিছু উচিত কথা শোনেন। সেটা হলো, ঘর তো আপনারাও সুন্দর করেন, আপনারা ঘরের ভিতরে সুন্দর টিভি লাগায় ঘর সুন্দর করেন, সুন্দর ফার্নিচার দিয়ে ঘর সুন্দর করেন, এসি লাগায় ঘর সুন্দর করেন, সুন্দর সুন্দর নায়ক নায়িকাদের ছবি টানায় ঘরকে সুন্দর করেন। হাতির মূর্তি, ঘোড়ার মূর্তি, বগের মূর্তি তাকায় রয়েছে, এগুলো ফিট করে রাখেন, ঘর সুন্দর করেন। এই সৌন্দর্য নয়। যে ঘরের ভিতরে মূর্তি অথবা ছবি থাকবে ও ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করবে না। পরেরটা ভালো করে আপনারা এখন করবে না। গুড়া বান্দা আছে ঘরের ভিতরে। সাহাবীর ঘরে কি বান্দা? বুঝা থাকলে বলেন, ঘোড়ার জায়গায় যদি ঘোড়ার ছবি বান্দা থাকতো তাতে কি ঘরটা বরকতি হইতো না বেবরকত? কিন্তু এখন কি বান্দা আছে? গুড়া বান্দা আছে। সাহাবীর ঘরের কোনায় গুড়া বান্দা আছে, কিন্তু আল্লাহর নবীর এই সাহাবী সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়েছেন তো? আল্লাহর নবীর সাহাবী যখন সূরা কাহাফ তেলাওয়াত শুরু করেছে, আকাশ থেকে আলো ঝলমল নূর ছাদ দিয়া ঘরের ভিতরে ঢুকতেছে। আমাদের ঘরে তো এমন বাতি লাগানো আছে যে বাতি এখন ডিজাইন করে এমন যে বাতি দেখা যায় না, কিন্তু আলোকিত ঘর। আর সাহাবীর ঘরে হলো বাতি নাই কিন্তু আলো আইতাছে। কোন জায়গা থেকে? জোরে আওয়াজ করে বলেন। উপর থেকে, আসমান থেকে আলো আইতাছে। সাহাবী কিন্তু কোরআন তেলাওয়াত করতেছে, উপর থেকে আলো
ঘরের ভিতরে ঢুকতেছে, সাহাবীর ঘোড়াটা ঘরের ভিতরে লাফানো শুরু করছে, ঘোড়া লাফাইতেছে। সাহাবী ভয়ে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিছে। সকালবেলায় আল্লাহর রাসূল রেজা বলে, ও আল্লাহর নবী, ঘরের ভেতরে সূরা কাহাফ পড়তেছিলাম, বাচ্চাটা আমার পাশে ঘুমন্ত ছিল, ঘরের কোনায় ঘোড়াটা বান্ধা ছিল। রাতের বেলায় দেখলাম আলোকিত নূর ভিতরে ঢুকে ঘরের ভিতরে, ঘোড়াটা লাফান শুরু করছে। ডরে ভয়ে আমি কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিছি। আল্লাহর রাসূল বলেন, সাহাবী, আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো কেন? সাহাবী বলে, সরকার গো, ঘোড়াটা লাফাইতে ছিল, লাফাইতে লাফাইতে ঘোড়া যদি আমার ঘুমন্ত বাচ্চার বুকের উপরে পাড়া দিয়া দেয়, আমার কলিজা ছেঁড়া ধন ব্যথা পাবে। ওগো আল্লাহর নবী, ঘোড়াটা লাফাইতেছে, ভয়ে আমি দরজা ভয়ে আমি তেলাওয়াতকে বন্ধ করে দিয়েছি। আল্লাহর রাসূল বলে, এই কথাটা হলো শোনার কথা, ভালো করে শুনলে অটোমেটিক সুবহানাল্লাহ বাইরে হইব। আল্লাহর রাসূল বলে, সাহাবী, তুমি যদি কোরআন মজিদের তিলাওয়াত বন্ধ না করতে, তোমার ঘরে সাকিনা নিয়ে যে ফেরেশতারা আসা যাওয়া করতেছিল, এই ফেরেশতারা শুধু তোমার ঘরে আসতই না, তুমি তিলাওয়াত চালু রাখলে ফেরেশতারা তোমার প্রেমে পাগল পারা হয়ে তোমার সাথে মুসাফা করত। এটা হলো সুন্দর ঘর, যে ঘরে কোরআন মাজিদের তিলাওয়াত আছে, ঘরে কিরণমালা চলে, এটা সুন্দর ঘর না? কি কথা বলেন, ঠিক না ঠিক করে বলেন? তোমার আমার ঘর সুন্দর ঘর কোনটা? যে ঘরের ভেতরে ছবি আছে, মূর্তি আছে, সিনেমা আছে, নাটক আছে, ওটা তো দোজখের ঘর। তাহলে একটা কথা বললাম, সন্তানদের কোরআন শিখাইবেন। 2 নাম্বার কথা বললাম, ঘরটাকে সুন্দর করবেন, ইনশাআল্লাহ বলেন। ঘরের ভিতরে গান চলবে না, ঘরের ভিতরে নাটক চলবে না, ঘরের ভিতরে সিনেমা চলবে না, ঘরের ভিতরে নামাজ চলবে, ঘরের ভিতরে তিলাওয়াত চলবে, ঘরের ভিতরে জিকির চলবে, ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজ চলবে। যদি কারোর ঘরের ভিতরে, সুখবরটা শুনে যান, যদি কারোর ঘরের ভিতরে হয় নামাজ, হয় সিজদা, হয় তিলাওয়াত, হয় জিকির, তাহলে তার ঘরটার কত দাম। পৃথিবীতে এমন একটা আজব বুক আছে, যে বুকটার নাম গ্রিনিজ বুক। কি বুক জোরে বলেন? কি বুক? গ্রিনিজ বুক। পৃথিবীতে একটা বুক আছে, গ্রিনিজ বুক, যে বুকের মধ্যে আজব বাড়ি কেউ বানাইলে তার নামও ওঠে। এই পৃথিবীর মাটিতে কিছু মানুষ বাড়ি বানায়ও তাদের নাম ওই বুকে উঠাইছে। আচ্ছা, যেমন তাজমহল বানায় শাহজাহানের নাম ওই বুকে উঠছে। কি বানায়? জোরে করে বলেন, কি বানায়? তাজমহল বানায় শাহজাহানের নাম ওখানে উঠছে। ওইরকম সোনার গাড়ি বানায় মিস্ত্রির নাম উঠে গেছে, যে গাড়িটার মালিক হয়েছে তার নাম উঠে গেছে, স্বর্ণের গাড়ি। অথবা বেশি গান গায়া তার নাম উঠে গেছে, গান বেশি গাইছে নাম উঠে গেছে। বাংলাদেশের একজন আছে, বেশি গান গাইছে নাকি নাম উঠে গেছে। বেশি বল করছে, বেশি সেঞ্চুরি করছে, বেশি গোল করছে, বেশি ভালো খেলছে, এর লেগে নাম উঠে গেছে। মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আকাশে একটা খাতা আছে, বই আছে, যে বইয়ের নাম ইবাদুর রহমান। ওই বইটার নাম
বাড়িওয়ালা গুলা তাদের বাড়ির ভেতরে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, সেজদা করে, জিকির করে, তাদের ঘরে ইবাদত বন্দিগি হয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, যাদের ঘরের পরিবেশ হয় ইবাদতের, ওই ঘরের মালিকগুলার নাম মহান আল্লাহ ইবাদুর রহমান খাতার ভেতরে উঠায় দেয়। তাইলে রোজার মাস আইতাছে, ঘরে নাটক সিনেমা চলবে তো? থাকবে তো? ইন্টারনেট চলবে তো? ফেসবুক, কোরআন বুক না খুললেও ফেসবুক খুলবে তো? ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। আমরা সবাই, আমিও ভালো হয়ে গেলাম, আপনারাও ভালো হয়ে গেলেন ইনশাল্লাহ। করেন জোরে বলেন। তাহলে ঘরের পরিবেশ সুন্দর করব। এই যে আমার শেষ কথা হলো, যে আয়াত আমি পড়ছি ওটার কথা, নেকির কাজ তো করব, নামাজ পড়বো, জিকির করব, সাদকা করব, খায়রাত করব, কিন্তু এই নেকির কাজগুলোকে নষ্ট করব না। অনেকে নেকির কাজ করেছে কিন্তু তার নেকির কাজ নষ্ট, কারণ সে নিজে ভ্রষ্ট। কারণ কি বললাম, সুন্দর একটা কথা কইছি, মনে রাখলে অনেক কিছু। অনেক নেকির কাজ করেছে কিন্তু তার নেকির কাজ নষ্ট, কারণ সে নিজে ভ্রষ্ট। কি জোরে বলেন? কি ভ্রষ্ট? যেমন শেখ হাসিনা অনেক মসজিদ বানাইছে, মসজিদ বানানো ভালো কাম না? প্রত্যেক উপজেলায় একটা একটা মসজিদ বানাইছে, কত ভালো কাম। আর প্রতি রাত্রে 70 রাকাত করে নামাজ পড়তো পুরা আব্দুল কাদের জিলানী মার কাকা। ইশরাকের নামাজ না পড়ে বুবু যায় নামাজ পড়তো না। হজ উমরার অভাব নাই, ঘন্টা পড়তো, লম্বা জামা গায়ে দিত, নেকির কাজ অনেক করতো। ইস্তেমার জায়গা হেরা দিছে, ইসলামিক ফাউন্ডেশন হেরা করছে, কত মসজিদ বানাইছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, মসজিদ বানাইছে একটা, মূর্তি বানাইছে অনেকটা। আশ্চর্য কথা হলো, মসজিদ বানাইছে একটা কিন্তু কাজ্জা লাগাইছে সব মসজিদে। কারণ আগে মসজিদের ভেতরে তবলিগ জামাতের ঝগড়া ছিল না, হেলমেট বাহিনী ইস্তেমার ভেতরে ঢোকায়া দিয়া মানুষ হত্যা করে আলাদা দল করে মসজিদের ভেতরে দাঙ্গা আর ফাসাদ পয়দা করে দিয়েছে। আর কওমি সনদের স্বীকৃতি দিয়া মোল্লা সব জেলখানায় নিয়ে বেরোতে। আমল তো জীবনে অনেক করছে, মসজিদ বানাইছে কিন্তু ভ্রষ্ট, নষ্ট। আমল যতদূর করছে তার চাইতে বেশি বলছে, তার চাইতে বেশি বলছে। এত যারা বলে তাদের আমল থাকে না বুবু, থাকে না। আর ইমানই যদি নষ্ট হয় ওই আমল আমল নামায় ঢুকে না, ঢুকে না। এই গেল একটা কথা, ইমানই যদি নষ্ট হয় তাহলে আমল নামায় আমল ঢুকে না। আর এত মাইকিং করলে আমল টিকে না, আমল থাকে না, আমলে ইখলাস থাকে না। আর ধর্ম কর্ম বিদায় দিয়া, পূজা মণ্ডপ উতলায়া দিয়া দেশের মুসলমানের ঈমান হেফাজত করা যায় না। সে ভাষণ যেটা সেটাও বলেছে, ধর্ম যার যার উৎসব। শুনছেন না আপনারা? কথা বলেন না কেন? এই দেশটা 90% মুসলমানের দেশ, এটা ভারতের অঙ্গরাজ্য, হিন্দুর দেশ না, এটা স্বাধীন বাংলাদেশ। কথা বলেন আওয়াজ করে, জোরে বলেন ঠিক না ঠিক? হিন্দুদের পূজায় আমরা বাধা দেই না, তাই বলে আমার সন্তান পূজায় যাবে, পূজা করবে, এটা আমি বরদাস্ত করি না, এদেশের কোন মুসলমান বরদাস্ত করে না, করতে পারে না। সন্তানকে উৎসব আর মসজিদ, মন্দির আর মসজিদ, ইবাদত আর গুনাহ
নেকি আর পাপ চিনার জন্য একটা ইলিম দরকার। সেই ইলিম না দিলে সব মণ্ডপে চলে যাবে, মসজিদে আসবে না, তাদের ইবাদত নষ্ট হয়ে যাবে। এ কারণে আল্লাহ তাআলা তার বন্ধুকে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। হিসাব করতেছে অনেক নেকির কাম, কিন্তু ঈমান না থাকার কারণে নেকি নাই, অথবা রিয়ার কারণে নেকিগুলা নষ্ট হয়ে গেছে, অথবা ইলিম না থাকার কারণে আমলগুলা ভ্রষ্ট হয়ে গেছে। তাহলে এমন আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে তো? জোরে আওয়াজ করে বলেন, যাবে তো? তাহলে আমার সন্তান যেন ভ্রষ্ট আমল না করে, আমি হব তার পাহারাদার, ইনশাআল্লাহ বলেন। এই পাহারাদারি শিখতে আলেমদের সাথে সম্পর্ক থাকবে। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে। এখন আমি দোয়া করবো আমার রেখে আপনারা সবাই চলে যাবেন। হ্যাঁ ঠিক আছে, চলে যাবেন না তো? সোজা করেন তাহলে, নাড়াচাড়া দেন, মোট করেন, ছাড়েন, আবার ধরেন, ধরে রাখেন, ধরে রাখেন, ধরে রাখেন। আপনারা তো দুয়ার আগে সবসময় আমার কাছে সাদকার আমলটা করেন প্রতি বছর। এই বছর কি আর খালি দিবেন আমারে? আপনারা লোক ভালো না, আপনারা মানুষ ভালো, আর আপনারা আলেম ভক্ত, মাদ্রাসা ভক্ত, এটা সবাই জানে। সুতরাং সবাই জোরে করে কোন বিসমিল্লাহ, আরো জোরে করে বলেন বিসমিল্লাহ। এবার পকেটে সিধা হাতটা নিজের পকেটে ঢুকাইয়া দেন।